নাচের উপস্থাপনের জন্য। আমরা এখন মেন বিষয়ে যাব। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে নাচের যে প্রতিযোগিতা এবং গানের যে প্রতিযোগিতা রয়েছে আমরা সেদিকে যাব। আর যারা প্রতিযোগী আছে আমি তাদের উদ্দেশ্যে এখানে কতগুলো নিয়মাবলী আছে আমি সেগুলো বলতে চাই। উপস্থাপনের জন্য রয়েছে 5, তাল ও লয়ের জন্য রয়েছে 5, প্রকাশ ভঙ্গিমা 5, সমাপ্তি 5, সর্বমোট 20 নম্বরের প্রতিযোগিতা হবে। যারা প্রতিযোগী আছে এই বিষয়ে ভালোভাবে দৃষ্টি রাখবেন। এবারে নাচের প্রথম প্রতিযোগী আমাদের শিশু মল্লিকা ত্রিপুরা নাচের কলি সমসমাসম। প্রস্তুত থাকবে স্মৃতিম্র। সুধী দর্শক মণ্ডলী, আমরা দেখেছি মল্লিকা ত্রিপুরার অত্যন্ত সুন্দর একটা নাচ।
আমরা এই পর্যায়ে আরেকটা নাচ উপভোগ করব। আসছে স্মৃতিম্র তুরুরুতু তুরুরু। প্রস্তুত থাকবে লোকসঙ্গীতের জন্য আলফ্রেড ত্রিপুরা। এবারে প্রতিযোগী আলফ্রেড নিয়ে আসছে লোকগীতি। প্রস্তুত থাকবে দীপ্তিম্র। এবারে প্রতিযোগী আলফ্রেড ত্রিপুরা। যারা নাচ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছো তোমাদের আকর্ষণের জন্য বলছি, যখন তোমরা এখানে নাচ করবে তোমাদের সমস্ত ভয় ভীতি এবং লজ্জা সবকিছু ছেড়ে তোমরা স্টেজে উঠবে এবং তোমাদের চোখ, তোমাদের হাতের তাল, তোমাদের হাসি সবকিছু তোমরা খেয়াল করবে এবং হাসির সাথে এবং তালের সাথে ভঙ্গিমার সাথে সবগুলো যাতে সৌন্দর্যভাবে ফুটে উঠে সেগুলোর দিকে তোমরা ভালো মতো খেয়াল করবে।
ধন্যবাদ আমাদের দিদি শ্রীদেবীকে। এই মুহূর্তে গানের ফাঁকে আমি একটু জানাতে চাই আপনাদেরকে। আপনারা যাদেরকে আজকে বিচারক হিসেবে দেখছেন, ওনারা কালচারের উপরে ওনারা পড়াশোনা করছেন, স্টাডি করছেন, গবেষণা করছেন। তো ওনাদের বিশেষ পরিচিতি হচ্ছে সেটা। তো আমি গানে চলে যেতে চাই। আলফ্রেড লোকগীতি গান করবে আলফ্রেড ত্রিপুরা। নমস্কার, আমার নাম আলফ্রেড, আমি বালুরঘাট থেকে এসেছি। আমি একটি লোকগীতি করব। লোকগীতি বলতে এটা লালন শাহ সম্রাট করেছেন। এটির তাল হচ্ছে ঝুমুর এবং আমি এটি গাইতে চাচ্ছি। অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা, আপন ঘরের খবর নেনা। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা, আপন ঘরের খবর নেনা, আপন ঘরের খবর নেনা। কোমল কোঠা কারে বলি, কোন মকানটা কোথায় বলি, কোমল কোঠা কারে বলি, কোন মকানটা কোথায় বলি, সেখানে পরে ফুলি, সেখানে পরে ফুলি, মধু খাই সে অলি জনা, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মুখ্য, সাধকেরই উপলক্ষ, সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মুখ্য, সাধকেরই উপলক্ষ, অপূর্ব তাহার বৃক্ষ, অপূর্ব তাহার বৃক্ষ, দেখলে চোখের পাপ থাকে না, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। শুষ্ক নদীর মুখ সরোবর, তিলে তিলে হয় গো সাঁতার, শুষ্ক নদীর মুখ সরোবর, তিলে তিলে হয় গো সাঁতার, লালন কয় কীর্তি কর্মার, লালন কয় কীর্তি কর্মার, কীর্তি কর্মার কি কারখানা, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা, ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না।
আমরা অত্যন্ত সুন্দর একটা উপভোগ্য একটা গান শুনলাম। আমরা এই সময় আরেকটা নাচ আমরা দেখতে চাই। নাচের জন্য আসছে দীপ্তি রো কলসির নাচ, বিশেষ করে ত্রিপুরাদের ট্র্যাডিশনাল নাচ। এটা আমরা উপভোগ করব, সাথে বিচারক যারা আছেন ওনারা বিচার করবেন। এই হচ্ছে ব্যাপার। আমি অনুরোধ করছি এই মুহূর্তে দীপ্তি যেন সামনে আসে এবং তার নাচ যেন উপস্থাপন করে। দীপ্তি রো।
সিমরোকে। এবারে প্রতিযোগী স্টার ত্রিপুরা নিয়ে আসছে দেশাত্মবোধক গান। প্রস্তুত থাকবে জয়ন্তী ত্রিপুরা। নাচের জন্য প্রস্তুত থাকবে জয়ন্তী ত্রিপুরা। এবারে দেশাত্মবোধক গান নিয়ে আসছে স্টার ত্রিপুরা। আমরা যারা প্রতিযোগী আছি তাদের উৎসাহের জন্য আমরা যারা বসে আছি প্রতিযোগী ভাই বোনদের জন্য আমরা জোরে জোরে অংশগ্রহণ করবো। আমরা সবসময় করতালি দিব যাতে তারা উৎসাহ পায় এবং যাতে ভেঙে না পড়ে। এবারে প্রতিযোগী স্টার ত্রিপুরা। নখের আচরে কত বিক্ষত করিতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়ে গিয়েছে তারা। নখের আচরে কত বিক্ষত করিতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়ে গিয়েছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি দেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলার মায়ের সন্তান। নখের আচরে কত বিক্ষত করিতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়ে গিয়েছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি দেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলার মায়ের সন্তান। হঠাৎ কখনো মুক্ত আকাশে থাকে যদি কালো মেঘে, ভেবো না জননী সদা সতর্ক আমরা রয়েছি জেগে। হঠাৎ কখনো মুক্ত আকাশে থাকে যদি কালো মেঘে, ভেবো না জননী সদা সতর্ক আমরা রয়েছি জেগে। তোমার জন্য প্রস্তুত, তোমার জন্য প্রস্তুত যদি দিতে হয় দেব প্রাণ। আমি গর্বিত, আমি দেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলার মায়ের সন্তান। আবার কখনো শত্রু যদি করা নড়ে দৌড় যায়, দেখে নিও মা তোমার ছেলেরা কেমন করে গর্জায়। আবার কখনো শত্রু যদি করা নড়ে দৌড় যায়, দেখে নিও মা তোমার ছেলেরা কেমন করে গর্জায়। ধুলাই লুটাতে দেব না, ধুলাই লুটাতে দেব না আমরা জননীর সম্মান। আমি গর্বিত, আমি দেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলার মায়ের সন্তান। নখের আচরে কত বিক্ষত করিতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়ে গিয়েছে তারা। নখের আচরে কত বিক্ষত করিতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়ে গিয়েছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি দেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলার মায়ের সন্তান। নখের আচরে কত বিক্ষত করিতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়ে গিয়েছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি দেশের সন্তান, আমি গর্বিত, ও মা তোমার সন্তান, আমি গর্বিত, আমি দেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলার মায়ের সন্তান।
ধন্যবাদ স্টেট ত্রিপুরাকে সুন্দর গানের জন্য। আমরা এই মুহূর্তে আরেকজনকে আহ্বান করতে চাই নাচের জন্য। আসছে জয়ন্তী ত্রিপুরা, সে গান নাচ নিয়ে আসছে ছমছমাছম গানের উপরে। প্রস্তুত থাকবে সুমি ত্রিপুরা, ত্রিপুরা গানের উপরে প্রস্তুত থাকবে সুমি ত্রিপুরা। বিশেষ কারণবশত সুমির গান উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। এখন আমরা একটি নাচ দেখব। নাচ নিয়ে আসছে সুবর্ণা ত্রিপুরা। প্রস্তুত থাকবে আবারও সুমি ত্রিপুরা।
সুবর্ণা ত্রিপুরাকে। এই পর্যায়ে আমি আরেকবার অনুরোধ করতে চাই সুমি ত্রিপুরা যেন আসে এবং ত্রিপুরা গান যেন পরিবেশন করে। সুমি ত্রিপুরা প্রস্তুত থাকবে। সুমনা চাক প্রস্তুত থাকবে নাচের জন্য, নৃত্যের জন্য। সুমনা চাক। নমস্কার, আমার নাম সুমি ত্রিপুরা। আমি আপনাদের সামনে একটি ত্রিপুরা সঙ্গীত পরিবেশন করছি। গানের প্রথম কলি হচ্ছে বাংলা, গীতিকার ও সুরকার হচ্ছে পার্থ ত্রিপুরা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সুমিকে। এবারে প্রতিযোগী সুমনা চা। প্রস্তুত থাকবে সেবাতি ত্রিপুরা।
ধন্যবাদ সুমনা চাককে। এবারে প্রতিযোগী রবীন্দ্রসঙ্গীতের উপর গান নিয়ে আসছে সেবাতি ত্রিপুরা। প্রস্তুত থাকবে শুভ্রা ত্রিপুরা। এবারে প্রতিযোগী রবীন্দ্রসঙ্গীতের উপর পরিবেশন করবে সেবাতি ত্রিপুরা। সবাইকে নমস্কার, আমার নাম সেবাতি ত্রিপুরা। আমি আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছি। রবীন্দ্র সেবাতিকে ধন্যবাদ দিতে চাই সুন্দর গানের জন্য। এরপরে আসছে আমাদের শুভ্রা ত্রিপুরা, নাচ দেখাচ্ছে শুভ্রা ত্রিপুরা, এবং এরপরে গানের জন্য প্রস্তুত থাকবে ইস্তের ত্রিপুরা। রবীন্দ্রসঙ্গীত।
সুন্দর নাচের জন্য শুভ্রা ত্রিপুরাকে ধন্যবাদ। এরপরে আসছে আমাদের ইস্তের ত্রিপুরা, সেও গান নিয়ে এসছে রবীন্দ্র গান। এটাই আমাদের শেষ পারফরমেন্স। ওনারা প্রতিযোগিতা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু প্রতিযোগিতার জন্য এটা শেষ পারফরমেন্স। সম্মানিত সুধী, আপনারা কোথাও যাবেন না। আসলে আমাদের মূল আকর্ষণীয় বিষয় আরো রয়ে গেছে আমাদের সামনে। আপনি যদি না থাকেন আপনি মিস করবেন, বড় কিছু মিস করবেন। আমরা চাই না আপনি যাতে ভালো কিছু মিস করেন। আপনারা ভিতরে আসেন এবং আমাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থেকে যান, দেখেন, আনন্দ পান। ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলছিলাম যে আকর্ষণীয় বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের জাজ যারা রয়েছেন ওনাদের নৃত্য আমরা দেখব, ওনাদের বিশেষ উপস্থাপনা আমাদের সামনে থাকবে। যারা কোরিয়ান জাজ আপনাদের আমরা নাচ দেখতে চাই। এরপরে আমি অনুরোধ করতে চাই আপনারা প্রস্তুত থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকবার বলতে চাই আপনারা সবাই ভিতরে আসুন, কারণ একটু পরে আমরা আমাদের বিদেশিদের নাচ আমরা উপভোগ করতে যাচ্ছি। তো আপনি যদি না থাকেন আপনি মিস করবেন অনেক কিছু। তো আসুন আমরা প্রতিযোগিতায় ফিরে যাই। ইস্টের গান নিয়ে আসছে রবীন্দ্র গান। সবাইকে নমস্কার, আমার নাম ইস্তের ত্রিপুরা। আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। গানের কলি খোলো খোলো দ্বার।
ত্রিপুরাকে তার গান করার জন্য আবারও প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করার জন্য এখানে ডাকছি। সুমি ত্রিপুরা আমাদের শেষ প্রতিযোগী, সুমি ত্রিপুরা। এবারে শেষ প্রতিযোগী সুমি ত্রিপুরা। এরপর পরে আমরা চলে যাব আমাদের কোরিয়ান ভাই বোনদের নাচ পরিবেশনে। ওনাদের সুন্দর সুন্দর নাচ আমরা দেখবো এবং ওনাদের কাছ থেকে আমরা শিখবো ওরা কিভাবে নাচেন, ওনাদের হাসি কেমন, ওনাদের চোখের তাল কেমন, সেগুলো আমরা দেখে নিব এবং যারা প্রতিযোগী আছি আমরা আরো শিখবো। এবারে শেষ প্রতিযোগীর গান হচ্ছে নজরুল গীতি। আমরা যারা বসে আছি আমরা অধৈর্য হব না, আমাদের প্রজন্মদের আমরা উৎসাহ দিব যাতে তারা আরো ভালো দিকে এগিয়ে যায়। এবারে শেষ প্রতিযোগী সুমি ত্রিপুরা। আবারও সবাইকে নমস্কার জানাচ্ছি। আমার নাম সুমি ত্রিপুরা। আমি এখন নজরুল সঙ্গীত পরিবেশন করছি। গানের প্রথম কলি হচ্ছে মমেরও পুতুল মমির দেশের মেয়ে নেচে যাই, তাল হচ্ছে কাহারবা। মমির
গানের প্রতিযোগী। এবার আমরা দ্বিতীয় অধিবেশনে যাব আমাদের বিশেষ ভাই ও বোনদের নাচ অথবা বিভিন্ন অংশগ্রহণের অনুষ্ঠান নিয়ে। এবারে দ্বিতীয় অধিবেশনে উপস্থাপন করার জন্য আমি সঞ্জিতকে অনুরোধ করছি। ধন্যবাদ দেবী ত্রিপুরাকে। আমরা নাচ এবং গানের প্রতিযোগিতার সেশন আমরা শেষ করেছি। আর বিশেষ করে যারা জাজ আছেন, বিচারক আছেন, ওনাদের কাজ সম্পাদন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি। কিন্তু সময়ের ওনারা ফাঁকা সময় পাবেন আমাদের বিদেশিদের অংশগ্রহণে আমরা একটু পরেই উপভোগ করব ওনাদের বিশেষ উপস্থাপনা। আমি অনুরোধ করি ওনারা যেন সামনে আসেন এবং আমরা ওনাদের জন্য বড় একটা হাততালির জন্য আপনাদের আমাদের মিস এন রেচার এবং আব্রাহাম ভাই ওনারা যদি আসেন এবং আমাদের জন্য আপনাদের যা রয়েছে আপনারা যদি উপস্থাপন করেন, আমি অনুরোধ করি আপনার জন্য সামনে আসেন। আমি বিচারকদের এই সময়ের ফাঁকে কাজ শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করি যেন এরপরেই আমরা ফলাফল ঘোষণা করে ফেলতে পারি। শুরু করা হবে, হাসতে হবে, দেখতে হবে, বুঝছো? এরকম করবে না। ঠিক আছে।
এটা হচ্ছে থাইকুন্ডো আছে না, ওই মারামারি করার সময় এমন একটা কৌশল আর কি, খেলার সময় কোরিয়ান মার্শাল আর্ট। মুখ বন্ধ, চোখ খোলা, ঠিক আছে? আরো আছে। That I can break free. You keep
আছে কি করলে জানি না Ah
হ্যাঁ আমি জানি ইমেজিং গ্রেস হ্যাঁ করবে হ্যাঁ এখন আবার আচ্ছা সবাই দ্বারা একসঙ্গে করবো হ্যাঁ এটা কিন্তু ধর্মীয় গান করছে একটু আগে ঈশ্বরের মহাদয়া এরকম গান এটা একসাথে করবো একসাথে হ্যাঁ একসাথে ওদিকে দেখা থাকবে সবাই একসাথে করতে হবে তো সবাই একসাথে করতে ভালো হবে সবাই একসাথে তা করলে আমরা সরে যাব ঠিক আছে হ্যাঁ
আচ্ছা, ওনাদের উদ্দেশ্যে আমরা জোরে একটা তালি দিই। ও, আরেকটা মোরমান। এটা তো সবই ইজি ইজি। হ্যাঁ
সবাই ভালো করছো Hello, hello, check, hello. আচ্ছা, অনুষ্ঠান শুরু হয়ে চলতে চলতে প্রায় শেষের দিকে চলে এসেছে। অলরেডি খাবারের সময় আমরা অনেক আগে থেকে ক্রস করছি। এই মুহূর্তে আমার কাছে আজকে যে প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতার ফলাফল আমার কাছে এসে পৌঁছেছে, কিন্তু তার আগে কিছু কথা বলার বা কিছু ব্যাপার আছে। আমি অনুরোধ করি আমাদের প্রজেক্ট ম্যানেজার এবং সেই সাথে সংশ্লিষ্ট যারা আছে ওরা কাজটা সম্পাদন করবে। Hello. Today we're very, very, very glad to meet our honorable guest. So now I would like to request, please, one again, please come up. Please come up. And come forward, please. এর সাথে আমি অনুরোধ করতে চাই আমাদের শ্রদ্ধেয় কোরিয়ান উস্তাদ, ক্যারাটে উস্তাদ এবং মাস্টার পার্ট, প্লিজ ইউ কাম আপ, কাম ফরওয়ার্ড। এবং সাথে স্টুডেন্ট যদিও আমাদের ত্রিপুরা আছে ব্রুন, কিন্তু আমরা কোরিয়া অতঙ্ক কোরিয়া তবু কোরিয়ান ত্রিপুরা, প্লিজ কাম আপ। তাহলে অনুরোধ খান জয় আতা প্রদীপ ন আতা প্রদীপ তাহলে ইংরেজি শাক মারি দিই, বাংলা ভাবে শাক মারি দিই, পরিচয় করে দিব। হ্যাঁ, পরিচয় শাক মারি দিই। জয়বা আসো, আমার কলিগ জয়বা খুবান ত্রিবাং ত্রিপুরা বাংলাদেশ। ওকে, আমি কিছু কথা বলি তোমাদের জন্য। কি জানি জোনা, ও যারা অংশগ্রহণ করছে তারা আসবে পরে আগে। ওকে, আমরা আশা করি তোমাদেরকে আনন্দ দিতে পেরেছি। আমাদের খুব ভালো লাগছে, তোমরা খুব ভালো ছেলে মেয়েরা, এত ভালো অনুষ্ঠান করছো। আমি পরে বলবো, শেষে কি হয়েছে সেটা বলবো, এখন বলবো না। তবে কি বলে আব্রাহাম, রেচেল এবং মাস্টার পার্ক আর আমরা আমাদের সবার পক্ষ থেকে তোমাদের ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। কোরিয়ান টাইকোন্ডো সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে এটা কোনো মারামারি নয়, এটা শিখতে হবে, শুনতে হবে। কারাটেও নয়, মারামারি নয়, কারাটেও নয়, কিন্তু জীবন রক্ষার জন্য যখন বিপদ আসবে তখন যেন বাঁচতে পারে। কিন্তু আরেকটা জিনিস বলতে চাই, পৃথিবীর মধ্যে কংফু, কারাটে এইটা মনে করে সবাই মারামারি, কিন্তু ওনাদেরটা এটা মারামারি নয়, এটা হচ্ছে একটা কৌশল, একটা যদি বিপদ আসে যেন আত্মরক্ষা করতে পারো। এবং অলিম্পিক নাম শুনেছ? অলিম্পিকে একমাত্র টাইকোন্ডোকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা একটা খেলা। আমি ঠিক বলছি মিস্টার পার্ক? এটা একটা খেলা, তো মারামারি নয়, এটা একটা খেলা। এবং ওখানে অলিম্পিকে এটা একটা ইভেন্টস আছে, সেজন্য মারামারি করে না, কিন্তু একটা কৌশল। তো কখনো টাইকোন্ডোকে মারামারি, ক্যারাটি, তারপরে কুংফু এরকম চিন্তা করবো না, এটা একটা কি খেলা, বলো এটা একটা খেলা। আজকে থেকে যারা এখানে উপস্থিত আছো তোমরা জানবা যে এটা একটা কৌশল, একটা খেলা। হ্যাঁ, ওকে জোনা, আমরা যারা অংশগ্রহণ করেছে সবাইকে ডাকতে চাই, তারপরে তাদের উদ্দেশ্যে বলবো। যারা অংশগ্রহণ করেছে সবাই উপরে আসো, তাড়াতাড়ি চলে আসো।
স্যার আমার ফোন টেবিলে বাবু ওইখানে যা ওই লম্বা হয়ে গেছে কেনা আর কেউ নাই? আর কেউ নাই? কে আছে? এই কয়েকজন মাত্র? 1 2 3 4 5 6 7 8 9 এই কয়েকজন? আর কেউ না? হ্যাঁ, আর কেউ নাই? ভাত খেতে গেছো? আচ্ছা, আমি বাংলায় বলছি জানি না, ত্রিপুরা, মুরং, মারমা এগুলো বলতে বা অনুবাদ করতে হবে কিনা, তবে আমি অনেক সহজ বাংলায় বলি। হ্যাঁ, তোমাদের তালন্ত বুঝে শব্দ? তোমাদের গুণ, তোমাদের চেষ্টা আমরা খুব অবাক হয়ে গেছি। এত ভালো তোমরা করতে পারো, এত ভালো। ঈশ্বর তোমাদেরকে অনেক বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমরা অনেক আনন্দ পেয়েছি আমরা নিজেরাও তোমাদের কাছ থেকে। আমরা আমাদের দেশের কথা তোমরা জানো যে চট্টগ্রামে 12 তারিখে আমাদের একটা ফাইনাল প্রোগ্রাম হওয়ার কথা ছিল। এখান থেকে বান্দরবন থেকে কি বলে বাঁশখালী থেকে চট্টগ্রাম থেকে, কিন্তু 13-14 তারিখ কি জানো তোমরা? হরতাল হয়ে গেছে। এবং 12 তারিখে যখন এই রাস্তা দিয়ে যাবে অনেক বিপদ হতে পারে। তো তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা, আমরা কি করব জানি না, সেজন্য আমরা চিন্তা করছি যে এইখান পর্যন্ত তোমাদেরকে আমরা শেষ করতে চাচ্ছি। এই হরতালের কারণে আমরা হয়তো চট্টগ্রামে নেব না, কারণ 2-3 দিনেও হয়তো আটকা পড়ে যাবে তোমরা। তো আমাদের বড় যেহেতু আমরা সেই বুদ্ধি আমরা করলাম। কিন্তু তোমাদেরকে এই কথা বলতে চাচ্ছি আমি এবং আঙ্কেল মাস্টার ফার, যে আমরা আবারও প্রোগ্রাম করব যদি দেশের অবস্থা ভালো থাকে। হয়তো সেটা আমরা পরবর্তীতে ডিসেম্বর মাসে আমরা একটা প্রোগ্রাম করব, হয়তো বা তখন আমরা করতে পারবো। ডিসেম্বরে বড় দল আসবে, তাই না? ডিসেম্বর মাসে, ইয়েস। যদি পরিস্থিতি ভালো থাকে তখন আমরা করব। আমরা সবাই ছবি তুলেছি, ভিডিও করেছি, সবকিছু আমরা রেখেছি। হ্যাঁ, ওকে। কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে তোমাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা দেব, কিন্তু যারা বিচারক, ঠিক না? জোনা কোথায়? ইয়েস, জোনা ঠিক না? জোনা এবং বিচারক দল চিন্তা করছে যে সবাই ভালো করেছে, মাত্র আধা পয়েন্ট, ঠিক না? মাত্র 1 পয়েন্ট, এইরকম এলো। তো আমরা কাকে রেখে কাকে কি করব? সো আমরা তোমাদের জন্য একটু ছোট্ট উপহার রেখে দিতে চাই সবার জন্য। সবাই হয়তো বা সেটা ভোগ করতে পারবে। আমি জোনার হাতে দিলে মনে হয় ভালো হবে, তাই না? আমাদের পক্ষ থেকে এখানে কিছু টাকা আছে, আমার মনে হয় সেটা সবাই তারা ব্যবহার করে মজা করতে পারবে, ঠিক আছে? তো সেটা আমাদের পক্ষ থেকে, মাস্টার পার্ক আমাদের পক্ষ থেকে আমরা রাখলাম। যদিও সামান্য, কিন্তু আমার মনে হয় আমাদের ভালোবাসাটা এটার মধ্যে আছে, বুঝতে পারো? আমরা তোমাদেরকে আদর করি, ভালোবাসা এটার মধ্যে আছে, তোমরা মজা করো। কিন্তু আমরা কথা দিয়ে যাচ্ছি আবারও তোমাদের সাথে দেখা হবে। দেশের পরিস্থিতি হলে তোমাদের আমরা বেছে নিয়েছি সবকিছু, তখন আমরা তোমাদেরকে ডাক দেবো। তো এটা আপাতত তোমাদের কাছে গোপন থাক, কারা সেটা একটা সারপ্রাইজ। সো তারপরে আমরা তোমাদেরকে নেব। সো সবাই ভালো করেছো, ওয়েল ডান। ওকে, সবাই হাত তালি দিই সবার জন্য। সবাইকে আশীর্বাদ করি। ওকে, আমি প্রার্থনা করব, তাই না? তারপরে যদি ছবি তুলতে চায় ওরা বাইরে তোমাদের সাথে, তোমরা হয়তো যাবে। হ্যাঁ, যদি ছবি তুলতে চাও। ওকে, প্রার্থনা করি, মাথা নত করি। জীবন্ত প্রভু, আমরা তোমার স্বর্গীয় নামের গৌরব করি, প্রশংসা করি। তুমি পবিত্র ঈশ্বর, মহান ঈশ্বর। আমাদের সবাইকে তুমি অনেক ভালোবাসো। কত সুন্দর ছেলে মেয়ে, হাসি মুখ তাদের প্রভু, এবং তুমি তাদের অনাগত ভবিষ্যৎ জানো। তুমি সবাইকে ভালোবাসো, তুমি তাদেরকে অনেক আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো, যেন তারা এই ছোট অবস্থা থেকে অনেক বড় হতে পারে, এই দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে। শুধু এই দেশে নয়,
বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে যেন দেশের জন্য, সমাজের জন্য এবং তাদের পরিবারের জন্য এবং মণ্ডলের জন্য এবং তাদের ব্যক্তিগত জীবনের জন্য যেন অনেক গৌরব আনতে পারে। আমি ধন্যবাদ দিই যারা প্রভু এই শিক্ষক রয়েছে, যারা প্রভু অনবরত তাদের জন্য কষ্ট করছে। তুমি তাদেরকে অনেক আশীর্বাদ করো যেন প্রভু তারা তোমার কাছ থেকে অনেক আশীর্বাদ পেতে পারে। আমি ধন্যবাদ দিই যে যারা প্রভু কোরিয়া থেকে এসেছে তাদের জন্য, তুমি তাদেরকে অনেক কষ্ট করে এখানে নিয়ে এসেছো। তারা প্রভু আমাদেরকে ভালোবাসে, আমাদের ছেলেমেয়েদেরকে ভালোবাসে, তুমি তাদেরকেও অনেক আশীর্বাদ করো। আমাদেরকে প্রভু খাবার দিয়েছো, হয়তো আমরা অতিথিকে আপ্যায়ন করব, তুমি সেখানেও তুমি আশীর্বাদ করো। এবং আরেকটিবার তোমার সমস্ত দয়া, অনুগ্রহ, তোমার ভালোবাসা, তোমার পরিচালনা, সমস্ত কিছুর জন্য আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা তোমাকে জানাই। বিশেষ করে মিস্টার পার্কের জন্য আবারও প্রভু তোমার কাছে প্রার্থনা করি, একটু অসুস্থ আমার বন্ধুকে প্রভু তুমি একেবারে সম্পূর্ণভাবে সুস্থতা তুমি দান করো। এই হেব্রন মিশনে প্রভু যারা রয়েছে সবাইকে প্রভু তুমি অনেক অনেক আশীর্বাদ করো। যিশু তোমার নামে চাই, আমেন। Now is stop. Yeah.